বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মেয়েটা। রাত যখন 10:47, শেষ ট্রেনটা আসতে আর মাত্র 3 মিনিট বাকি। হাতে একটা পুরনো ডায়েরির ভেতরে ভাঁজ করা একটা চিঠি। চিঠিটা সে আজ ফেরত দেবে। যে ছেলেটা তাকে ভালোবাসতে শিখিয়েছিল, আবার ভাঙতেও শিখিয়েছে। ছেলেটার নাম ছিল আরিয়ান। 4 বছর আগে ঠিক এই স্টেশনেই প্রথম দেখা। মেয়েটার হাতে ছিল ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, চোখে ভয় আর অজানা স্বপ্ন। হঠাৎ করে জোরে হাওয়া, কাগজ উড়ে যায়। কাগজটা ধরেছিল যে ছেলেটা, সেই আরিয়ান। স্বপ্নগুলো এত সহজে উড়িয়ে দিও না, হেসে বলেছিল সে। সেদিন থেকে শুরু চায়ের কাপে ভাগ করা বিকেল, পরীক্ষার আগে রাত জাগা ফোন কল, অকারণ রাগ, আবার কারণহীন মান অভিমান। আরিয়ান বলতো ভালোবাসা মানে শুধু হাত ধরা না, পাশে থাকা। মেয়েটা বিশ্বাস করত, অন্ধের মতো বিশ্বাস। কিন্তু জীবন সবসময় গল্পের মতো চলে না। আরিয়ানের একটা স্বপ্ন ছিল, বিদেশে গিয়ে বড় কিছু করা। মেয়েটার স্বপ্ন ছিল একসাথে ছোট্ট একটা ঘর, বারান্দা, টবে গাছ আর সন্ধ্যায় 2 কাপ চা। স্বপ্ন দুটো এক ছিল না, ভালোবাসা ছিল কিন্তু পথ আলাদা। বিদায়ের দিন আরিয়ান বলেছিল আমাকে অপেক্ষা করবে। মেয়েটা হাসছিল কিন্তু চোখ ভিজে ছিল। বিশ্বাস থাকলে অপেক্ষা কঠিন না। প্রথম 6 মাস নিয়মিত কথা, তারপর ব্যস্ততা, তারপর সময়ের অজুহাত, তারপর নীরবতা। হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি, আরিয়ানের পাশে অন্য একটা মেয়ে, ক্যাপশন নিউ বিগিনিং। মেয়েটা সেদিন বুঝেছিল সব প্রতিশ্রুতি সারা জীবনের হয় না। আজ 4 বছর পর আরিয়ান দেশে ফিরেছে, মেসেজ দিয়েছে একবার দেখা করো প্লিজ। তাই সে এসেছে এই স্টেশনেই। ট্রেন ঢোকার শব্দ, মানুষের ভিড়ের মাঝে আরিয়ানকে দেখা গেল। চোখে আগের মতোই মায়া নাকি অপরাধবোধ। কেমন আছো? আরিয়ান ধীরে জিজ্ঞেস করল। মেয়েটা ডায়েরিটা এগিয়ে দিল। এটার ভেতরে তোমার সব চিঠি আছে, আর আমার অপেক্ষাও। আরিয়ান কাপা গলায় বলল, আমি ভুল করেছি, বুঝতে দেরি হয়ে গেছে, আর একটা সুযোগ দাও। মেয়েটা কিছুক্ষণ চুপ, তারপর মৃদু হেসে বলল, ভালোবাসা ভাঙে না, বদলে যায়। আমি এখনো তোমাকে দোষ দেই না, কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা জোড়া লাগে না। ট্রেনের দরজা খুলে গেছে। মেয়েটা উঠে দাঁড়ালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে শেষবার তাকালো। ধন্যবাদ আমাকে ভালোবাসতে শেখানোর জন্য, আর নিজেকে ভালোবাসতে শেখানোর জন্য। দরজা বন্ধ হলো। ট্রেন ধীরে ধীরে এগিয়ে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল, হাতে পুরনো ডায়েরি আর বুক ভরা আফসোস। প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেলে শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। কিছু ভালোবাসা গল্প হয়ে যায়, কিছু গল্প শিক্ষা হয়ে যায়, আর কিছু মানুষ স্মৃতি হয়ে যায় চিরদিনের জন্য।